আজ আমি আপনাদের সাথে শেয়ার করব আমার গাছ থেকে আম পেড়েছিলাম সেই ভিডিওটি। তবে আম পাড়ার উদ্দেশ্য ছিল এবারের বৃষ্টির ভিতরে, কারণ হলো কিছু আম পেকে গিয়েছিল, টুপটাপ করে আম পড়তেছিল, অনেককে কুড়িয়ে নিয়ে যাচ্ছে, আমরাও দু একটি পাচ্ছি। তাই ভেবেছিলাম বৃষ্টি হলো আজ আম পাড়তে হবে। তো হঠাৎ করে সকালে অনেক বৃষ্টি ছিল, দুপুরের দিকে বৃষ্টিটা কিছু থেমেছিল। তাই আমি, মামা, আরও একটি লোক নিয়ে আমরা প্রথমে মই দিয়ে চালে উঠে পড়ি আম পাড়ার জন্য। তো তখনও বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছিল। তা আমগুলো ধরে দেখছিলাম, আমগুলো খুব বাড়তি হয়েছে এবং পেকে যাবে। এবং কি উঠে চালের উপরে দেখতে পেলাম যে আম পেকে পড়ে আছে কিছু, এবং গাছেও অনেক আম পেকে আছে। তা আমরা সিদ্ধান্ত নিয়ে ফেললাম যে আজ আমরা আম পেরিয়ে ফেলবো, আম না পারলে এভাবে পেকে পড়ে যাবে। তাই আমরা বৃষ্টির ভিতরেই আম পাড়া শুরু করে দিলাম, এবং আম পাড়ার প্রস্তুতি হিসেবে আমরা অনেকগুলো ব্যাগ নিয়ে নিয়েছি, যে ব্যাগে করে আমগুলো পেরে পেরে নামাবো। তো আপনাদের আমি মাঝখানে দেখিয়ে দিচ্ছি যে আমার গাছে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলার নিয়ামত কিছু আম হয়েছে, সেগুলো আমি আপনাদের ভিডিও করে দেখিয়ে দিচ্ছি যে গাছের অবস্থা কীরকম এবং আমের কি পরিমাণ আম আছে। তো ভিডিওতে দেখা গেল মোটামুটি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আম হয়েছে, এবং ফাঁকে ফাঁকে কিছু আমরা পাকা আমও দেখতে পাচ্ছি। তো আমি চেষ্টা করলাম যে কিছু আম নিজের হাতে পারবো, তাই আমের দিকে এগিয়ে গেলাম। তো চালের উপরে যে আমগুলো আছে এগুলো আসলে পেকে চালিয়ে পড়ে, বাইরে পড়ে না। তো একবার চিন্তা করেছিলাম যে এই আমগুলো পারবো না, এই আমগুলো গাছ একবারে পাকা হবে তখন পেরে খাবো। তারপরও চিন্তা করলাম যদি কিছু আম বাড়তি হয়ে থাকে বা পেকে থাকে সেই আমগুলো পারবো। তাই ভিডিও দিয়ে খুঁজতেছিলাম যে আম পাকা আছে কি না। তো সেই অনুযায়ী আমি কিছু আম দেখতে পেলাম যে পেকে যাবে বা পাকা আছে, সেই আমগুলো নিজের হাতেই আমি পাড়তেছিলাম। মামা ব্যাগ ধরে দাঁড়িয়েছিল, তা আমি আম পাড়তেছিলাম। তো মামা বারবার বলতেছিল যে আমগুলা না পারলেও হয়, এগুলো পাকলে পরে পেরো, কারণ এগুলো চালে পড়বে, তখন চাল থেকে নিয়ে যেতে পারবে, অন্য কেউ নিবে না। তো এর ভিতরে আবার বৃষ্টিও শুরু হচ্ছে, বৃষ্টিও টিপ টিপ পড়তেছে। তা আমি কিছু আম নিজের হাতে পারলাম। তারপরে মামা বলতেছিল বারবারই, তাই আমি চিন্তা করলাম যে কিছু আম পেরে আর চালের আমগুলো পারবো না, এগুলো যেহেতু পাকলে নিজের হাতেই পারতে পারবো, লোক লাগবে না। কারণ এখানে গাছ এমনই একটা অবস্থা যে গাছে আমি ঠিক উঠতে পারি না, মানুষ দিয়ে পারাতে হয়। তো মানুষ সব সময় পাওয়া যায় না, তাই মানুষ এখন পেয়েছি, পেরে বাইরেরগুলো পেরে ফেলতে হবে রাস্তার, আর বাকিগুলো আমি হয়তো বা যে কোনো সময় পারতে পারবো। সেই অনুযায়ী আমরা আম পাড়তেছিলাম। তো এখন বৃষ্টিও পড়তেছে, আমও ফাঁকে ফাঁকে দেখতেছি আমরা। তো মামা যে ডালগুলো বাইরে ছিল এগুলো টেনে টেনে পাকা আমগুলো পাড়তেছিল, সাথে কাঁচা আমগুলো পাড়ার জন্য আরেকটি লোক ছিল, সেও পারতেছে। আসলে আমগুলো কাঁচা না, এগুলো যখন পেরে ঘরে রাখা হয় 2-3 দিনের ভিতরে আমগুলো পেকে যায়। কালারটা এরকমই হয়, প্রতি বছরই সবুজ, তেমন একটা কালার হয় না হলুদ বা লাল। তবে সবুজ কালারই যখন হয় তখনই এগুলো আমরা পেরে ঘরে রেখে দিই, রগরে রেখে দিলেই আমগুলো আস্তে আস্তে পেকে যায়। তো আমগুলো অসাবধানতায় পারছিল ছেলেটি, আম পেড়াই একটি দুটি নিচে পড়তেছিল। তো নিচে যে আমগুলো পড়ে ওগুলো থেতলে যায়, থেতলে গেলে আমগুলো আর পাকে না, বরঞ্চ ঘরে রেখে দিলে নষ্ট হয়ে যায়, ওগুলো কাঁচাই খেয়ে ফেলতে হয়। তবে আমার গাছের কাঁচা আমও টক না, হালকা মিষ্টি, ভালোই লাগে। অনেকেই আমার গাছের কাঁচা আম খেতে পছন্দ করে, তাদেরকে কাঁচা আম আমরা দিয়ে থাকি। তো এর ভিতরেই বৃষ্টি অঝোরে শুরু হয়েছে, যে আম পাড়া বন্ধ করা ছাড়া উপায় নেই। তা আমরা এত বৃষ্টির কারণে কিছু আম পেড়ে তারপরে আমরা একটু আম পাড়ার বিরতি দেওয়ার জন্য সিদ্ধান্ত নিলাম, কারণ গাছ অনেক পিছলা হয়ে যাচ্ছে এবং এই পিছলের কারণে যে কোনো একটা দুর্ঘটনা ঘটতে পারে। তাই আমরা আম গাছ থেকে সবাই নেমে পড়ি এবং বিরতি দিয়ে আবার আম পাড়া শুরু করি। তখন দুজনে মিলে আম পাড়তে ছিল, কারণ গাছের উপরে ওঠাটা খুব মুশকিল ছিল তখন, কারণ গাছ অনেক পিছল হয়ে আছে। তাই বললাম একটু শুকাক, পরে গাছে উঠে আম পাড়া যাবে। এখন চাল থেকে যে আমগুলো পাওয়া যায় গাছে সেগুলো পাড়া ভালো হবে। তো ওই যে ফাঁকে ফাঁকে দেখা যাচ্ছে আম পেকে আছে, ওই যে একটি হলুদ হয়ে আছে আম, এভাবে অসংখ্য আম গাছেও পেকেছিল, আমরা পেয়েছি, খেয়েছি। খুব মিষ্টি সুস্বাদু আমগুলো, আমগুলো দেখতেও যেমন সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। তো ছেলেটি খুব
আম পাড়তে ছিল, তবে সতর্কতা ছিল না, যার কারণে প্রায় আম নিচে ফেলে দিচ্ছে, থেতলে যাচ্ছে, নষ্ট হচ্ছে। যাই হোক, তারপরও তো পারতে হবে। আমরা পাড়া বন্ধ করিনি, এরপরে এক নাই আম পেড়ে গিয়েছি এবং আমগুলো খুব ঝুলে আছে, দেখতে খুব ভালো লাগতেছিল। ভিডিও আমি নিজেই করেছি, ইচ্ছে ছিল যে আমি নিজের হাতে আম পারবো, কিন্তু এতটা রিস্ক আমি নিয়ে আম পাড়তে পারছিলাম না। মামা প্রায় গাছের একবারে মগডালে উঠে আম পেড়েছে, ভয়ও লেগেছে, তারপরও সে যেহেতু গ্রামে আম পাড়তো তাই তার অভ্যস্ত। ছেলেটাও ভালো আম পেড়েছে, সবাই মিলেমিশে অনেকক্ষণ চালের উপর থেকে আম পেড়েছি। তো আম পাড়তে পারতে এক সময় মনে হলো যে আসলে চাল থেকে বা গাছ থেকে আম হাতে আর নাগল পাওয়া যাবে না, যতই উপরে যাই, যতই আম এভাবে পাড়তে থাকি, কারণ অনেক আম গাছের একেবারে মগ ডালে আছে, যেগুলো সম্ভব না গাছে উঠে আম পাড়া। এই যে আমার মামা কত উপরে উঠে গেছে, মাঝে মাঝে ভয় হচ্ছে কিনা গাছ পিছলা, বৃষ্টির ভিতরে অনেক রিস্ক নিয়ে আমগুলো পাড়া হয়েছে, কারণ আমগুলো না হলে নষ্ট হয়ে যাচ্ছে, নিচে পড়ে যাচ্ছে, পেকে পেকে মানুষ নিয়ে যাচ্ছে। তাই অনেক উপরে উঠে আমগুলা পাড়তে হয়েছে রিস্ক নিয়ে। তো আমরা অনেক কষ্ট করে বৃষ্টির ভিতরে সবাই মজা করে আমগুলা পেরেছি। যখন আর পারছিলাম না, তখন আমরা চিন্তা করলাম যে মামাকে একটা লাঠি দিই, সে লাঠি দিয়ে টেনে টেনে নিচে ফালাবে। আমরা নিচে চাদর ধরেছিলাম এবং চাদরের উপরে আম পড়ছিল, তবে চাদরের উপরে আম যা পড়ছিল তার চেয়ে বেশি বাহিরেই পড়ছিল, কারণ একেবারে টান দিলে আম ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে, বিভিন্ন দিকে পড়ছে। তো কিছু করার নেই, কিছু আম নষ্ট হচ্ছে, কিছু আম চাদরে পড়ছে, এভাবেই আম আমরা সংগ্রহ করতেছিলাম। মাঝে মাঝে বৃষ্টি নামছে, বৃষ্টির ভিতরেই ভিজে ভিজে আম সংগ্রহ করতেছিলাম। তো অবশেষে আম পাড়া আমাদের হয়ে গেলে সব আম ঘরে নিয়ে আসলাম। আলহামদুলিল্লাহ, মোটামুটি যা পেয়েছি আল্লাহর কাছে লাখ